এই হাই হাই হাই, বৃষ্টির জলে দেখছি সব মাংস একেবারে নষ্ট হয়ে গেছে। এখন এতগুলো মাংস ফেলে দিলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, এই মাংস কিছুতেই ফেলা যাবে না। আর যে করে হোক এই বৃষ্টির ভেতরে কম দামে বিক্রি করে ফেলতে হবে। বৃষ্টির ভেতরে কেউ বুঝতেই পারবে না এটা পচা মাংস। আরে, এসব কি দেখছি আমি? আমাদের কতগুলো মুরগি মরে গেছে। মা, ও মা, কোথায় তুমি? জলদি করে এখানে এসো। কি হয়েছে টুম্পা? বৃষ্টির ভেতরে সকাল সকাল এত ডাকছিস কেন রে? দেখো মা, বৃষ্টিতে ভেজার কারণে আজ আমাদের কতগুলো মুরগি মরে গেছে। হায় 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 হায়, এসব কি করে হলো রে টুম্পা? এতগুলো মুরগি মরে গেল যে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে এতে। এই মুরগিগুলো ছাড়া আমাদের তো আর কিছুই নেই রে। তোমাকে আগেই বলেছিলাম মুরগিগুলো বাজারে বিক্রি করে দাও, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। শোন টুম্পা, মুরগিগুলো এখন থেকে একটা একটা করে খেয়ে ফেলতে হবে, নয়তো সবগুলোই মারা যাবে। ঠিক আছে, তুমি তাহলে আজ আমাকে চিকেন চপ করে দাও মা, আর বাকি মুরগিগুলো বাবা আসলে বিক্রি করে দিতে বলো। ঠিক আছে, তুই তাহলে ঘরে যা, আমি মরা মুরগিগুলো ফেলে দিয়ে আসছি। কি ব্যাপার খুড়ো, আজ সকাল সকাল বাজারে যাচ্ছ দেখছি? আজ তো রবিবার, তোর ঠাকুমা একটু মাংস কিনতে পাঠালো। সকাল সকাল বাজারে না গেলেও তো আর তাজা মাটন পাবো না। মাটন কিনতে যাচ্ছ? কিন্তু মাটনের তো অনেক দাম খুড়ো। জগাই কষাই তো অন্য বাজারের চেয়ে দ্বিগুণ দামে মাটন বিক্রি করে। বেশি দাম হলে আর কি করবো বল, তোর ঠাকুমা মাংস খেতে চেয়েছে, না নিয়ে তো আর উপায় নেই। ঠাকুমা যখন মাংস নিতে বলেছে, চাইলে তো মুরগির মাংস কিনতে পারো। মুরগির মাংস বাজারে থাকলে তো কিনবো। জগাই কষাইয়ের ভয়ে বাজারে কেউ মুরগির মাংস বিক্রি করতেই পারে না, আর যেই বিক্রি করতে আসে তাকেই জগাই কষাই ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয়। এই জগাইয়ের জন্য আমরা গ্রামের কেউ ন্যায্য দামে একটু মাংস কিনে খেতে পারি না। বিধাতা যে কবের বিচার করবে কে জানে। এই মাটন আছে, মাটন একেবারে টাটকা ফ্রেশ মাটন, জলদি করে নিয়ে যান। আসুন দাদা, আসুন দিদি, এই বৃষ্টির ভেতরে ফ্রেশ মাটন নিয়ে যান, একেবারে জলের দামে মাটন। আসুন দাদা, আসুন দিদি। আরে ও জগাইদা, তোমার জলের দামের মাটন কত করে কিলো বিক্রি করছো? তোমাকে কত কিলো মাটন দেবো দিদি? 2 কিলো নাকি পুরো 5 কিলো? আরে দাদা, আগে দামটা তো বলো, তারপরে না হয় মটন দাও। 800 টাকা কিলো দিদি। তবে তোমার জন্য পচা মাটন 700 করে রাখবো, না মানে ফ্রেশ মটন 700 করে রাখবো। ফ্রেশ মাটন 700 টাকা কিলো? ঠিক আছে দাদা, আমাকে তাহলে 8 কিলো মাটন দাও। এত দাম দিয়ে তো আর বেশি করে মাটন খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মাত্র 8 কিলো মাটনের জন্য এত কথা জিজ্ঞেস করতে হয় নাকি? যত সব গরিব মানুষ মাটন কিনতে আসে। দাঁড়াও, তোমাকে 8 কিলো মাটন দিয়ে বিদায় করছি। ওগো, তুমি এসেছো? তা মোড়ল মশাই কি বললো গো? বলি, সে একটা কাজের ব্যবস্থা তোমাকে করে দিতে পারলো তো? না গো গিন্নি, মোড়ল মশাই বললো এই বৃষ্টির ভেতরে নাকি কোনো কাজ নেই। তার কাছে অনেক আশা নিয়ে গিয়েছি, কিন্তু কোনো কাজ কপালে জুটলো না। ওগো, তুমি মন খারাপ করো না, কাল আবার আরেকবার যেওখন। এবার হাত পা ধুয়ে ঘরে যাও দেখি। আরে বাহ, কি সুন্দর একটা মশলার ঘ্রাণ নাকে ভেসে আসছে। বলি, বাজ কি রান্না করেছো? আরে আর বলো না, খোঁয়ারের মুরগিগুলো দিন দিন মরে যাচ্ছে, তাই আজ একটা ধরে টুম্পাকে চিকেন চপ বানিয়ে দিচ্ছি। বলো কি গিন্নি, আজও কয়েকটা মুরগি মারা গেছে? হাই রে পোড়া কপাল, আমাদের শেষ সম্বলটুকু বুঝি শেষ হয়ে যাচ্ছে। ওগো, তুমি এই নিয়ে আর মন খারাপ করো না গো, যাও ঘরে যাও, আমি চিকেন নিয়ে আসছি। আচ্ছা গিন্নি, জলদি করে খেতে দাও, সকাল থেকে যে পেটে একটা দানাও পড়েনি। আরে আরে, এসব কি?
কাজের ফাঁকে দেখছি আজকে সব পচা মাংস বিক্রি হয়ে গেছে। এই পচা মাংস বিক্রি করে যে আজ অনেক টাকা লাভ করেছি। এবার দোকানটা বন্ধ করে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোই। আজ আর মাংস বিক্রি করতে হবে না। কাল থেকে বেশি করে পচা মাংস কম টাকায় কিনে আনবো, তারপরে বেশি লাভে বিক্রি করব। আরে ও গিন্নি, আজ তুমি এটা কি বানিয়েছো? হ্যাঁ, খেতে যে বেশ ভালো লাগছে। বলি, এরকম খাবার রান্না করা কোথা থেকে শিখলে গো? মুরগিগুলো তো এক এক করে মরেই যাচ্ছে বলো, তাই ভাবলাম মেয়েটাকে চিকেন চপ করে দিই। কিন্তু তোমার কাছে যে এটা এত মজা লাগবে সেটা আমি ভাবতেও পারিনি গো। মা, শুধু বাবার কাছেই নয়, আমার কাছেও যে খেতে বেশ মজা লাগছে। তাছাড়া চিকেন চপ যে আমার প্রিয় খাবার। হ্যাঁ গিন্নি, টুম্পা ঠিক কথাই বলেছে। এই বৃষ্টির ভেতরে চিকেন চপ খেতে যা লাগছে না, তোমাকে সেটা বলেও বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, এবার চিকেন চপ খাওয়া শেষ করে দেখো দেখি নতুন কোনো কাজ পাও কিনা। আজ এক সপ্তাহ ধরে কোনো কাজই পাচ্ছ না। এইভাবে চলতে থাকলে কিন্তু চাল ডাল সব ফুরিয়ে যাবে, তখন সবাইকে না খেয়ে থাকতে হবে, এই আমি বলে দিলাম। গিন্নি, এই বৃষ্টির ভেতরে আমি কোথায় কাজ পাবো বলো তো? আমি তো আর কম চেষ্টা করছি না, কিন্তু বিধাতা যে কোনো কাজে আমায় মিলিয়ে দিচ্ছে না। বাবা, শুধু বিধাতার আশায় থাকলেই হবে না, তোমাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে, যদি তুমি অনুমতি দাও তাহলে বলবো। এই বৃষ্টির ভেতরে তোর মাথায় আবার কি আইডিয়া আসলো টুম্পা? সব খুলে বল তো মা। বাবা, আমাদের খামারে তো অনেকগুলো মুরগি আছে। এই মুরগিগুলো দিয়ে যদি মা চিকেন চপ ভাজে আর তুমি যদি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে দেখবে আমরা অনেক টাকা আয় করতে পারবো। আরে তাই তো টুম্পা, তুই তো দারুণ একটা আইডিয়া দিয়েছিস। এতে করে আমাদের মুরগিগুলো মরবে না, আবার চিকেন চপ ভেজে ভালো দামে বিক্রিও করতে পারবো। হ্যাঁ গো, তুমি তাহলে কাল থেকেই শুরু করে দাও। আমি আরো মজার মজার চিকেন চপ ভেজে দেবো, তুমি তো বাজারে গিয়ে বিক্রি করবে। এই জগাই বাবু, আপনার কথা মতো আজ পুরো 20 কিলো পচা মাংস দিয়েছি। এবার আমাকে 2000 টাকা দিন। কি বললি? পচা মাংসের জন্য 2000 টাকা? না না না, আমি এত টাকা কিছুতেই দিতে পারবো না। তুই তোর পচা মাংস নিয়ে যা। আমার সাথে গ্যাঞ্জাম করলে কিন্তু ভালো হবে না জগাই বাবু। আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেবো আপনি পচা মাংস বিক্রি করেন। এবার একটু ভেবে দেখেন কি করবেন। না না কালু ভাই, তা করার তো দরকার নেই। তুই একটু দাঁড়া, আমি এখনই 1500 টাকা দিচ্ছি। 500 টাকা কম রাখ ভাই। পুরো 2000 টাকার এক পয়সাও কম হবে না। হয় টাকা দিন, নয়তো আমি গ্রামের সবাইকে জানিয়ে দেবো আপনি পচা মাংস বিক্রি করেন। আরে না না কালু ভাই, সেটার আর দরকার নেই। দাঁড়া, তোকে পুরো 2000 টাকাই দিচ্ছি। এই আসুন আসুন, বৃষ্টির ভেতরে গরম গরম চিকেন চপ খেয়ে যান। একেবারে কম দামে মচমচে ভাজা চিকেন চপ। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। কি বললেন দাদা, আপনি চিকেন চপ বিক্রি করেন? কিন্তু আজকাল তো চিকেন আমরা কিনেই খেতে পারি না, আর আপনি কিনা চিকেন চপ বিক্রি করছেন? হে যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে কয়েকটা খেয়ে দেখুন দিদি, আমার গিন্নির হাতের বানানো চিকেন চপ। একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, সেটা তো ঘ্রাণ পেয়েই বোঝা যাচ্ছে। বাহ, কি সুন্দর চিকেন চপের ঘ্রাণ নাকে ভেসে আসছে, ঘ্রাণেই যে পেট ভরে যাচ্ছে। তা দিদি, আপনাকে কয়েকটা চিকেন চপ দেবো নাকি? হ্যাঁ দাদা, আমাকে পুরো 5টা চিকেন চপ দিন, বাড়িতে নিয়ে সবাই মিলে খাবো। আরে ও খুড়ো, মাংস নিয়ে যাও। আজ একবারে তাজা মাংস আছে, দাম কিছুটা কমিয়ে রাখবো। না রে জগাই, আজ মাংস কিনবো না। গতকাল মাংস নিতে নিতে পচে গেছে। তোর ঠাকুমা খুব বকেছে, আজও পচা মাংস নিলে আমাকে আর আস্ত রাখবে না। আর এই বোকা কুমড়ো দেখছি কিছুই বুঝতে পারেনি। আমি যে তাকে পচা মাংস দিয়েছি সেটা তো সে জানেই না। কি রে, একা একা কি এত বিড়বিড় করছিস? খুড়ো, বিড়বিড় করে হিসেব করে দেখলাম, তোমাকে আর 400 টাকা কিলো মাংস দিতে পারবো।
ওরে 400 টাকা কেন, তুই যদি 1 টাকাও দিস তবু আজ আমি মাংস নেবো না। তোর ঠাকুমা বড্ড রেগে আছে। বলি খুড়ো, ½ কিলো মাংস না হয় নিয়ে যাও। মাপ কর জগাই, সেটাও নিতে পারবো না। এবার আমি আসি রে। আরে আজ হলোটা কি, সেই সকাল থেকে তো 1 কিলো মাংস বিক্রি করতে পারলাম না। বলে ওই কালো আবার সবাইকে বলে দিল না তো। ও টুম্পা, আরো অনেক চিকেন চপ ভাজা হয়ে গেছে রে। এবার এই চিকেন চপগুলো তোর বাবাকে দিয়ে আয় তো মা। ও মা, সব বিক্রি করে ফেললে আমরা কি খাবো? আমাদের জন্য কিছু চিকেন চপ রেখে দাও না। আরে বাবা, সে কথা তোকে আর বলতে হবে না। আমাদের জন্য কতগুলো চিকেন চপ ভেজে রেখে দিয়েছি। তুই এবার জোরে বৃষ্টি নামার আগেই চিকেন চপগুলো দিয়ে আয়, নয়তো পরে আর বিক্রি হবে না। না গো মা, বৃষ্টি নামলে চিকেন চপ আরো বেশি বেশি বিক্রি হবে, কারণ বৃষ্টির ভিতর সবার মুখে চিকেন চপ খুব ভালো লাগবে। হ্যাঁ রে টুম্পা, তাই যেন হয় মা। এবার আর দেরি করিস না, জলদি করে যা তো দেখি, নয়তো তোর বাবা আবার বাড়ি ফিরে আসবে। আচ্ছা বাবা, যাচ্ছি। আরে ও রতন বাবা, এত সুন্দর চিকেন ভাজার ঘ্রাণ কোথা থেকে আসছে রে?